নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই মুক্তি চ্যানেলে। পুরীর জগন্নাথ মন্দিরের কথা আমরা সবাই জানি, কিন্তু আপনি কি জানেন বছরের মাত্র একবার মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা নিজের মন্দির ছেড়ে এমন এক স্থানে যান যাকে সবাই ভালোবেসে বলেন মাসির বাড়ি। কিন্তু এই গুন্ডিচা মন্দিরের প্রকৃত ইতিহাস কি? কেন এই যাত্রা এত পবিত্র? আর কেন লক্ষ লক্ষ ভক্ত এই সময় গুন্ডিচা মন্দিরে দর্শন করতে ছুটে যান? আজকের ভিডিওতে আমরা জানব গুন্ডিচা মন্দিরের ইতিহাস, পুরাণ কথা, রহস্য এবং আধ্যাত্মিক গুরুত্ব। গুন্ডিচা মন্দির কোথায়? উড়িষ্যা পুরীর শহরে শ্রী জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দির। রথযাত্রার সময় মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা রথে চড়ে এই মন্দিরে আসেন এবং কয়েকদিন অবস্থান করেন। এই উৎসবকে গুন্ডিচা যাত্রা বা নবদিন যাত্রা নামেও ডাকা হয়। মাসির বাড়ি নামের উৎস। লোকপ্রচলিত বিশ্বাসে এই মন্দিরকে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলা হয়। আবার আরেকটি ঐতিহ্য অনুসারে গুন্ডিচা ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের রানী। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাপ্রভু প্রতি বছর তার নির্মিত মন্দিরে আসার প্রতিশ্রুতি দেন। এই বিশ্বাস থেকেই রথযাত্রার প্রথা সূচনা হয়েছে বলে বহু কিংবদন্তিতে উল্লেখ রয়েছে। রাজা ইন্দ্রদ্যুম্ন ও গুন্ডিচা। পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন জগন্নাথ দেবের মহান ভক্ত। তার রানী গুন্ডিচাও গভীর ভক্তি নিয়ে মহাপ্রভু সেবা করতেন। ভক্তির স্মৃতিচিহ্ন হিসেবেই এই মন্দিরের নাম হয় গুন্ডিচা মন্দির। রথযাত্রার আধ্যাত্মিক অর্থ। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি বোঝায় ঈশ্বর নিজের ভক্তদের কাছে আসেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই তার দর্শন লাভের সুযোগ পান। এই সময় মহাপ্রভু মন্দিরের গর্ভগৃহ ছেড়ে সকলের মাঝে এসে করুণার বার্তা দেন। গুন্ডিচা মার্জন। রথযাত্রার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়, গুন্ডিচা মার্জন। গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় অনুযায়ী শ্রীচৈতন্য মহাপ্রভু নিজ হাতে গুন্ডিচা মন্দির পরিষ্কার করেছিলেন। এর আধ্যাত্মিক অর্থ হলো, যেমন মন্দির পরিষ্কার করা হয় তেমনি ভক্তের হৃদয়েও ঈশ্বরকে গ্রহণ করার জন্য পবিত্র হওয়া উচিত। এই প্রথা আজও পালিত হয়। 7 দিনের অবস্থান। রথযাত্রার পর জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা গুন্ডিচা মন্দিরে কয়েকদিন অবস্থান করেন। এই সময়ের দর্শনকে আরব দর্শন বলা হয় এবং বহু ভক্ত এটিকে অত্যন্ত শুভ বলে মনে করেন। হেরা পঞ্চমীর কাহিনী। মহাপ্রভু যখন গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন তখন লক্ষ্মীদেবী অভিমান করে তাকে ফিরিয়ে আনার প্রতীকী আচার পালন করেন। এই অনুষ্ঠান হেরা পঞ্চমী নামে পরিচিত এবং রথযাত্রার অন্যতম আকর্ষণ। স্থাপত্য। গুন্ডিচা মন্দির কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরটির একটি প্রাচীর ঘেরা প্রাঙ্গণের মধ্যে অবস্থিত এবং এতে ভীমান, জগমোহন, নাট মন্দির ও ভোগ মণ্ডপ সহ ঐতিহ্যবাহী কাঠামো রয়েছে। রথযাত্রার সময়ে এখানকার রত্নদেবীতেই মহাপ্রভু অস্থায়ী আসন স্থাপন করা হয়। গুন্ডিচা মন্দিরের রহস্য। এই মন্দির বছরের অধিকাংশ সময় শান্ত ও প্রায় শূন্য থাকে, কিন্তু রথযাত্রা এলে এটি পরিণত হয় লক্ষ লক্ষ ভক্তের মিলনস্থলে। অনেক ভক্ত বিশ্বাস করেন গুন্ডিচা মন্দিরে মহাপ্রভুর দর্শন জীবনে বিশেষ পুণ্য এনে দেয়। এই বিশ্বাস ধর্মীয় ঐতিহ্যের অংশ এবং ভক্তদের কাছে গভীর আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। গুন্ডিচা মন্দির শুধু একটি স্থাপত্য নয়, এটি ভক্তি, প্রেম, বিনয় এবং ঈশ্বরের ভক্তের কাছে নিজে এসে আশীর্বাদ দেওয়ার প্রতীক। আপনি যদি কখনো পুরীতে যান তবে শুধু জগন্নাথ মন্দিরই নয়, গুন্ডিচা মন্দিরেও অবশ্যই দর্শন করুন। বিশেষ করে রথযাত্রার সময় এই স্থান এক অনন্য আধ্যাত্মিক পরিবেশে ভরে ওঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন,
শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। জয় জগন্নাথ।